এক বনে তিনটি ছানা নিয়ে বাস করতো একটা কাকের পরিবার। বুঝলে গিন্নি, আমাদের বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে উঠেছে। ঠিকই বলেছ তুমি। এই গাছের নিচেই বাস করত একটা দুষ্টু সাপ। সাপ কাকের বাচ্চার আওয়াজ শুনে মনে মনে ভাবলো, আহা কি মজা, এই কাকের বাচ্চাগুলো আমাকে খেতে হবে। যেই ভাবা সেই কাজ। যেই কাকগুলো বাইরে চলে গেল, সাপ তো উঠে আসলো, এসে বলল, এই তোদেরকে আমি এখন খেয়ে ফেলবো, কেউ বাঁচাতে পারবে না। বাঁচাও 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 বাঁচাও। কাকের বাচ্চাগুলোর আর্তনাদ শুনে কাক দুটি ফেরত আসলো। ফেরত এসে তারা ডাকাডাকি করতে লাগলো। এটা দেখে সাপ ভয়ে পালিয়ে গেল। ওই দিন রাত্রে কাক আর তার গিন্নি বসে বুদ্ধি করতে লাগলো। শোনো গিন্নি, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। তাড়াতাড়ি কিছু একটা করো, না হলে আমাদের বাচ্চাদের বাঁচানো যাবে না। পরদিন সকালে রাজকন্যা যখন বাইরে বসেছিল, তখন কাকটি রাজকন্যার গলার সোনার হার নিয়ে উড়ে চলে গেল। উড়ে এসে সেই সাপের গর্তের নিচে হারটি ফেলে দিল। বোকা সাপ কিছুই বুঝতে পারল না। এরপরে রাজকন্যার লোকজন খোঁজাখুঁজি করে গর্তের কাছে এসে তার হাড়টি দেখতে পেল। তখন তারা গর্তটি খুঁড়তে লাগলো। গর্তটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ করে সাপটি বেরিয়ে আসলো। সাপটি বেরিয়ে আসলে তারা সাথে সাথেই বাড়ি দিয়ে সাপটিকে মেরে ফেললো। তখন সাপটি মরে গেল। সাপটি মরে গেলে কাকদের আর কোনো চিন্তা থাকলো না। বাচ্চা নিয়ে তারা আনন্দে বসবাস করতে লাগলো।